সভা ছবি দেখতে পাচ্ছেন, মানুষের ঢল। গতকাল মুখ্যমন্ত্রী এসেছিলেন বলে তাই পরের দিনে শুভেন্দু অধিকারী এসেছেন, সেই বার্তাই দিলেন তিনি। সভাস্থলে পৌঁছানোর পর কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি বিট্টুর সঙ্গে ঠিক কি কথা বললেন শুভেন্দু অধিকারী সভা শুরুর আগে, শুনে নেব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি সন্দেশখালীর দিকে যাচ্ছেন। গতকাল এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল এখানে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে উনি বিপদে মানুষের পাশে ছিলেন না। উনার দল এবং উনার জন্য, উনার পুলিশের জন্য সন্দেশখালীর মা বোনেরা, বিশেষ করে দলিত এবং জনজাতিরা, ফিশারম্যান পরিবাররা, শিডিউল কাস্ট পরিবাররা, বিশেষ করে মাতৃশক্তি হিন্দু মায়েরা, বোনেরা, দিদিরা অত্যাচারিত হয়েছেন। ওনার কোনো রাইট নেই, সন্দেশখালীতে আসার মুখ নেই। হেলিকপ্টারে এসছে, অপবিত্র করে দিয়ে গেছে, আমরা পবিত্র করতে এসেছি আজকে। কালকে 12,000 বেনিফিশিয়ারিকে জড়ো করেছিল, প্যাকেট ছিল। আমাদের তো ওসব ব্যাপার নেই, আমরা আমাদের করেছে। আমার এই 5টা যে দ্বীপ আছে, দ্বীপের লোক এসছে। কালকে বললেন যে এখানে কোনো ঘটনা ঘটলে 1 সেকেন্ডের মধ্যে উনি খবর পেয়ে যান। তাহলে এত ঘটনা ঘটলো শাহজাহানের আমলে। ঘটনা খবর পেতেন, যেহেতু শাহজাহান টাকা তুলে কলকাতা পাঠাতো আর শাহজাহান ভোটটা করে দিত। এই জন্য এখানে 64 না 68,000 ভোটে সুকুমার মাহাতো জিতেছে 21-এ। এই আসনে তো ভোট হতো না। 13 সালের পঞ্চায়েত ভোটের সময় শাহজাহান সিপিএম থেকে তৃণমূলে যোগদান করে। তারপর থেকে এখানে কোনো নির্বাচন হয়নি। এখানে শেষ নির্বাচন হয়েছে 11 সালে, সিপিএম জিতেছিল। 2024-এ তো এখানে মানুষ আমাদের জিতিয়েছে। এখানকার হিন্দুরা, জনজাতিরা সব বিজেপির সঙ্গে। 7,000 লিড ছিল বিধানসভায়। মোদিজি যাকে প্রার্থী করবেন, নাড্ডাজি যাকে প্রার্থী করবেন, তাকে আমরা অন্তত 7টাকে 27 করব। শুধু এটা না, হিঙ্গলগঞ্জ জিতব। আজকের বার্তাটা কি থাকবে? বার্তা সদস্যতা অভিযান চলছে। বছর শেষে সরগরম সন্দেশখালী। পুলিশের অনুমতি ছাড়াই সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী সভা করলেন। সভা মঞ্চে সন্দেশখালীর মা বোনেদের শাল দিয়ে সংবর্ধনা দিলেন। সন্দেশখালীতে 27,000 ভোটে তৃণমূলকে হারানোর চ্যালেঞ্জ দিলেন বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একের পর এক চ্যালেঞ্জ ছুড়লেন। বললেন, একের পর এক মিথ্যাচার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীতে হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। সন্দেশখালী থেকে একের পর এক চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিধবা ভাতার ঘোষণা করেছেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেটাকে কটাক্ষ করে বক্তব্য, 60 বছর পর বিধবা ভাতা। একের পর এক মিথ্যাচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষকে বোকা বানাচ্ছেন। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যখন সভা চলছিল সেই সময়ের ছবি দেখতে পাচ্ছেন। সন্দেশখালীর সভায় তিল ধারণের জায়গা ছিল না। সন্দেশখালীর সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় জিতবেন এখান থেকে এবং 27,000 ভোটে জিতবেন বলে চ্যালেঞ্জ ছোড়েন শুভেন্দু। আসাটা দরকার ছিল, কালকে জায়গাটা অপবিত্র করে গেছে। আজকে পবিত্র করতে এসেছি, গঙ্গা জল ছড়িয়েছি। ওম শান্তি শান্তি। থাকতে হবে ওপারে ইউনুস যাহা, এপারে মমতা তাহা। ঢুকছে তো কোথায়? আকাশবাণী এসেছিল, কোন সন্দেশখালীর দ্বীপের লোক যায়নি। আকাশবাণী এসেছিল, কোন সন্দেশখালীর দ্বীপের লোক যায়নি। যায়নি কেউ। 12,000 বেনিফিশিয়ারি কন্যাশ্রী পাবেন, না গেলে নাম কাটা হবে। বাড়ি পাবেন, না গেলে
নাম কাটা হবে, কত লোক দেখিয়ে ফুড প্যাকেট, বাস, লঞ্চ, ভুটভুটি, বিডিও, ওসি, এসপি এবং রাজীব কুমার স্বয়ং ব্যবস্থাপনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্ষ শেষের উৎসবে খরচ কত? 3 কোটি টাকা। কার টাকা? আপনার আমার টাকা, ট্যাক্সের টাকা, জনগণের টাকা। আপনারা সবাই এক থাকবেন তো? বাকিটা আমরা বুঝে নেব। ওই 1,20,000-তে ঘর হয় না, বিজেপি এলে 3 লাখের ঘর বানাবো। 3 লাখের ঘর, সঙ্গে শৌচালয়, সঙ্গে সোলার আলো, ইলেকট্রিক বিল দিতে হবে না, সঙ্গে মোদিজির হার ঘর নলে জল, আর্সেনিক মুক্ত পাইপে জল, সঙ্গে গ্যাস, তার সঙ্গে মাথা কিছু 5 কেজি চাল আর গম। জানেন তো রেখা মামলা করেছে, জানেন প্রয়াত হাজী নুরুলের নমিনেশনটা ডিফেক্টিভ, জানেন তো একই গ্রাউন্ডে বিজেপির প্রার্থী দেবাশিস ধরে বীরভূমে নমিনেশন কেটেছ, আর এখানে মমতার পোষ্য আমলারা রেখে দিয়েছ, ভেবেছ পার পেয়ে যাবে না। কদিন আগে হিয়ারিং ছিল পাটিলয় রাজ্য সরকার মামলায়, রেখার মামলায়। রাজ্য সরকার হলফনামা জমা দিতে গেছিল, বিচারপতি ধরে হলফনামা বাতিল করে ক্ষমা চাইয়েছে কোর্টের মধ্যে। পরের ডেটটা কবে জানেন? কত? 15 জানুয়ারি। নিশ্চিন্তে থাকুন, এমপি বিজেপির হবে, বিজেপির এমপি হবে। সব জায়গায় বন্ধ। কালকে সন্দেশখালীতে কতদিন পরে মুখ্যমন্ত্রী এইসব কথা বলতে এসেছেন, এমন ভাবে কথা বলেছেন যাতে মনে হবে যে এই মুখ্যমন্ত্রী রাজ্যের বিরোধী দল নেত্রী, বা এই মুখ্যমন্ত্রী মাত্র 6 মাস আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রিত্ব পেয়েছেন। 2021 সালে 5ই মে এই মুখ্যমন্ত্রী তৃতীয়বারের জন্য শপথ নিয়েছিলেন, আমার কাছে হেরে, নন এমএলএ মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী আর 4 মাস হলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল তার 14 বছর পূরণ হবে। কালকে বলছেন রামপুর জেলিয়াখালীর সেতু দেখে দেব। কবে দেখবেন? আপনাকে দেখতে হবে না, বিজেপিকে আনুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।